দেশের বর্তমান হালচাল। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে বাংলাদেশের তিনটি বিষয় সবচেয়ে আলোচিত, টপ অফ দ্য কান্ট্রি বলা যায়। 1 নম্বর গণভোট, 2 নম্বর জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি লাভ, 3 নম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই তিনটি বিষয় একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই তিনটের মধ্যে প্রথম যেটা হবে সেটি গণভোট। গণভোট হইলে জুলাই জাতীয় সনদ তৈরি হবে। জুলাই জাতীয় সনদ তৈরি হলে তার উপর ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু দেশের সার্বিক অবস্থা থেকে বোঝা যাচ্ছে তিনটের প্রথমটি হবে না, বা একটি দল হতে দিবে না, বা হোক একটি দল এটা চাইতেছে না, পিছু টান দিতেছে। সে দলের বড়ই ভয়। গণভোট হয়ে গেলে জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি লাভ করবে। আইনি ভিত্তি লাভ করলে তার উপর ভিত্তি করে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেইটা হয়ে গেলে চাঁদাবাজি ধান্দাবাজি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে দেখা গেছে অধিকাংশ মানুষ রাজনীতি করে ধান্দাবাজির জন্য। টোকাই থেকে রাজা, গাছতলা থেকে রাজতলায় চলে গেছে, জিরো থেকে হিরো হয়েছে শুধুমাত্র এই রাজনীতি করার কারণে। আর দেউলিয়া হয়ে গেছে এই রাষ্ট্র। এই রাষ্ট্রের তহবিল শূন্য হয়ে গেছে, ফতুর হয়ে গেছে দেশের জনগণ। এ সমস্ত পথ চিরদিনের মতো একবারে সিলগালা করে বন্ধ করে দেওয়ার যে কাজ, যে জিনিস গণভোট, সেইটি একদল চাইতেছে না হোক, পিছু টানতেছে। তাদের চাল চলন, কথাবার্তা, চিন্তা ভাবনা, ফেসবুক স্ট্যাটাস, এগুলো দেখে মনে হয় খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম। তাদের অন্তরে মোহর মারা হয়েছে, ফলে ভালো কিছু বোঝার মতো বা উপলব্ধি করার মতো ক্ষমতা নাই, তাদের হারিয়ে ফেলছে। ভালো কিছু দেখার মতো তাদের চোখে কিছু নাই, কারণ পর্দা পড়ে গেছে। ভালো কিছু দেখার জন্য যে আলো লাগে চোখের, সেটা নাই, বন্ধ হয়ে গেছে। ভালো কিছু শোনার জন্য শ্রবণ শক্তির যে ক্ষমতা লাগে, ওইটা নাই, পর্দা পড়ে গেছে ওখানেও। ফলে তাদের কথা হচ্ছে আমরা কিছু দেখি নাই, শুনি নাই, কিছু জানিও না, বুঝি না, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। মানে গভর্নমেন্ট হয়েছে পাগল হইয়া তারা একটি রায় চায়, সেই দল হয়ে গেছে পাগল হইয়া তারা একটি নির্বাচন চায়। তাদের কথা হচ্ছে নির্বাচন দাও, নির্বাচনে আমরা নিশিরাতেই হোক, আর পুলিশ দিয়ে হোক, আর চুরি করে হোক, ডাকাতি করে হোক, সন্ত্রাসী করেই হোক, যেভাবেই হোক, বাই হুক আর বাই ক্রুক ভোটে জিতে আমরা সরকার গঠন করব। ক্ষমতার মসনদ আমরা দখল করে নেব। আমরা আমাদের মতো করে দেশ শাসন করব, শোষণ করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, ব্রিটিশদের মতো, ইন্ডিয়ান ফ্যাসিজমের মতো আমরা আমাদের ইচ্ছে মতো এ দেশ চালাবো। আর এ দেশের যে শহর, সেগুলো আমরা খাবো। সেই দলের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে মর্নিং শুজ দ্য ডে, সকালে সূর্য দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। দ্য ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, চেহারা দেখে বোঝা যায় মানুষের মনের ভেতরে কী উপলব্ধি হচ্ছে। এই প্রবাদগুলো তো বাস্তবিকতাই সত্য, কিছু ব্যতিক্রম থাকতেও পারে। সেই দলটির কার্যকলাপ দেখে ওই রকমই মনে হচ্ছে। ইতিপূর্বে আওয়ামী ফ্যাসিজম যে স্টাইলে দেশ চালাইছে, এ রাষ্ট্র যেভাবে লুটপাট করছে, আমরাও তাই করব। তাই যদি হয়, এদেশের মানুষ যদি তাই করতে দেয়, তাহলে এত শত শত হাজার হাজার প্রাণ কেন মানুষ রাস্তায় দিয়েছে? আওয়ামী ফ্যাসিবাদকে পালিয়ে যেতে কেন বাধ্য করছে দেশের মানুষ?
এদেশের মানুষকে চাবে আওয়ামী ফ্যাসিজমের আমলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় জেলখানায় বন্দী ছিল দিনের পর দিন, মাসের পর মাস। এদেশের মানুষকে চাইবে, এদেশের মানুষকে চাই বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো গুম হতে। যুবদলের একজন নেতা গুম হয়েছে, আজকের দিন পর্যন্ত তার কোনো খোঁজখবর নাই। এদেশের মানুষকে চাইবে সেটা আবার হোক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন ভাই গুম হয়েছে, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজখবর নাই, সেইটা ফিরে আসুক। এদেশের মানুষকে তা চাইবে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ইন্ডিয়ার ফ্যাসিজমে বেড়া জালে পড়ে ফাঁসি দড়িতে ঝুলতে হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বছরের পর বছর মিথ্যা মামলায় বিনা কারণে জেল খাটতে হয়েছে। ইন্ডিয়ান র কর্তৃক পরিকল্পিতভাবে তাকে ইঞ্জেকশন দিয়ে হাসপাতালে হত্যা করা হয়েছে। এদেশের মানুষকে সেইগুলো আবার দেখতে চাই। কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ এদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের প্রবক্তা, যে কেয়ারটেকার ফিরে আনার জন্য এখনও সুপ্রিম কোর্টে মামলা চলমান। বেশ কিছু দল মামলা করেছে এই গোলাম আজমের এই সূত্র নীতি ফিরে আনার জন্য। নিজামী সাহেব, ইবনে সিনার প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী মিন্টু, ইন্ডিয়ান চক্রান্তে আওয়ামী ফ্যাসিজম তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, সেইটা ফিরে আসুক। আবার কিন্তু সে মানুষ তা চাইবে। আওয়ামী ফ্যাসিজমের আমলে এদেশের রাষ্ট্রীয় টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়েছে। রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে। ফ্যাসিজমের ভূমিমন্ত্রী পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাড়ি ঘর কিনছে এই দেশের টাকা লুটপাট করে নিয়ে। সেই পথ যাতে চালু থাকে সেইটাই চাইতেছে ওই দলটি, কিন্তু এদেশের জনগণ তা চাবে না। আওয়ামী ফ্যাসিজমের 16 বছর আওয়ামী ফ্যাসিজম বাদের যারা ছিল সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, টোকাইরা হিরো হয়ে গেছে, ভিক্ষুকরা কোটিপতি হয়ে গেছে, চান্দাবাজিরা ধান্দা করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই পথ যাতে বন্ধ হয় সেটাই তো দেশের মানুষ চায়, কিন্তু সেই দলটি তা চাইতেছে না। সেই দলটি আওয়ামী ফ্যাসিবাদের সেই পথ যাতে চালু থাকে সেজন্য তারা গণভোট চাইতেছে না, যে গণভোট দিলে ফ্যাসিবাদের চান্দাবাজি, ধান্দাবাজির, ভণ্ডামির রাস্তা বন্ধ হয়ে যাবে। এদেশের জনগণ সেইটা চায়। ফলে দেশে গণভোট হবে আগে। যারা গণভোট বন্ধ করতে চাচ্ছে, গণভোট হোক চাইতেছে না, তাদের জানা উচিত গণভোট যদি না হয় এদেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন সেইটাও বয়কট করবে। আগে গণভোট হতে হবে, সেখানে জুলাই সনদ আইনি ভিত্তি লাভ করবে এবং সেইটার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। গণভোট হইলে জুলাই সনদ বাস্তবায়িত হবে, ফলে উচ্চকক্ষ হবে। নিজেদের মতো করে চান্দাবাজি, ধান্দাবাজির আর ভণ্ডামির আইন তৈরি করা যাবে না, সেজন্য এত ভয় তাদের। এদেশের শত শত হাজার হাজার মানুষ তাজা তাজা প্রাণ রাস্তায় দিয়েছে এদেশকে, রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করার জন্য, নতুনভাবে সৃষ্টি করার জন্য, যে রাষ্ট্র হবে ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, যার সুফল ভোগ করবে সবার আগে দেশের সাধারণ মানুষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।